স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাচনাবাড়ি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম 63 নম্বর সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 পারা সূরা জিলজাল 2টি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরা সহিহ বুখারী 660 নম্বর হাদিসের কিছু শব্দ বলেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের পরিচিত মানুষ এবং আপনারাও আমার পরিচিত। আমি আপনাদের নতুন ভাবে কিছু বলতে পারবো না, শুধু আমি সিস্টেমটা আপনাদের একটু মনে করিয়ে দিয়ে আমি আমার মূল আলোচ্য বিষয় বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করব, কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের একটু বুঝাতে সুবিধা হয় আর আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই হেডলাইনের উপরেই কিছু বলবো। যদি কিয়ামত সম্পর্কে শুধু বলি তো বলে শেষ হবে না, কারণ কোরআনের 1/3 অংশ শুধু আল্লাহ পরকালের ব্যাপারে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ শুধু আল্লাহ পরকাল বলেছেন কোরআনে, পরকাল। আর 1 ভাগ বলেছেন দুনিয়া। তাহলে পরকাল নিয়ে বললে গেলে ঘন্টার ঘন্টা লাগবে, ওটা আমার নয়, আজকে নয়। শুধুমাত্র কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এর উপরে কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার সামনে আছেন একটু বলেন, আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে কোরআনে, আছে না নাই? এরা বলে না নাই? আছে। কোথায় আছে? সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 255। ওই আয়াতুল কুরসির ভিতরে মাঝখানে একটা শব্দ আছে,
যারা জানেন তারা আমার সঙ্গে মূল্যায়ন একটু। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, এরকম একটা শব্দ আছে, কি বলছেন নাই? আচ্ছা, অর্থ কি? আল্লাহ বললেন বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো আল্লাহর অনুমতি ছাড়া। তোমাদের জন্য কে সুপারিশ করবে কিয়ামতের দিন, বলো তোমাদের উপকার করবে কিয়ামতের দিন এমন কে আছে? হে দুনিয়ার লোক তোরা বল, কাচনা বাড়ির লোক তোমরা বলো, কিয়ামতের দিন তোমাদের উপকার করবে, সুপারিশ করবে এমন কে আছে বলো, তার নামটা বলো। কিয়ামতের দিন আমাদের জন্য কেউ সুপারিশ করবে, আমাদের হয়ে দুনিয়ার কেউ আপনার আমার কোন কাজে, সেদিন সবাই বলেন আসবে না। একজন ব্যক্তি সুপারিশ করবেন, ওনার নামটা গোপন রাখলাম, খানিক পরে বলব। বাকি কোন নবীও নয়, কোন ওলি আব্দাল পীর পয়গম্বরও নয়, বাবা মা আত্মীয় স্বজনেও নয়, কেউ আপনার কাজে আসবে না। একটু পরিস্থিতিটা বলি তাহলে বুঝতে পারবে। শেরশাবাদিয়ার লোক, দিনাজপুর মালদার লোক কালাইয়ের রুটি খেতে খুব ভালোবাসে, হাত পাকার কালাইয়ের রুটি খুব ভালোবাসে, এটা আমি দেখতে পাই। শীতের দিন দেখবেন বেগুনের সানা দিয়ে ওই সকালের রোদে বসে কালাই রুটি খায়, এরা খুব ভালোবাসে। কিন্তু বলেন গরমের দিন কেউ রোদে বসবে? কেউ বসবে না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে তো মাথার উপরে ছাতা ধরে আছে, চাচা বৃষ্টি হবে নাকি? বলছে না, খুব রোদ, সহ্য করা যায় না। ভাই চলে গেছে মাঠে ধানের জমিতে, তো মাথায় আবার গামছাতে পাগড়ি বেঁধেছে। কি বক্তা পাগড়ি বেঁধেছে? বলছে না, রোদ খুব তাপ। কিন্তু বিবেককে একবার জিজ্ঞাসা করেন আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, একবার জিজ্ঞাসা করেন। এত কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরে দুনিয়াওয়ালা, পৃথিবীওয়ালা, আপনি আমি, আমরা আপনারা রোদের তাপ সহ্য করতে পারি না, এত উপরে তাও। নবী বললেন কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আনা হবে, মতান্তরে 1 বিঘা। যেদিন মানুষের মাথার 1 হাত উপরে সূর্য চলে আসবে, তাহলে বলেন সেদিন সূর্যের তাপ কিভাবে সহ্য করবেন আপনারা আমরা? সূর্যের তাপে মানুষদের চামড়া পচে যাবে, পুড়ে যাবে, মানুষের মগজগুলো, মাথার গিলুগুলো টকবক করে ফুটবে, এই ভয়ঙ্কর অবস্থা হবে। হে কাচনা বাড়িওয়ালা, নবী বলছেন সেদিন মানুষেরা দৌড়বে, ওই হাসরের মাঠে মানুষেরা দৌড়বে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ময়দানে মানুষেরা ছুটবে, দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আমরা যাব, এদিকে দেখেন, আমরা যাব, সবাই যাবে। আব্বা আদম, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়। এই কিয়ামতের মাঠে সূর্যের তাপ সহ্য করা যায় না। আদম, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়। এ আপিল করব আপনারা, আমরা। বন্ধুরে আমার, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, দুনিয়ার ছেলে মেয়েগুলোকে সেদিন যারা যাবে তাদেরকে বলবে না, তোমাদের জন্য আল্লাহকে কিচ্ছু বলতে পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত হয়ে আছে,
এই রকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হয় নাই। অতএব আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না, তোমরা চলে যাও চলে যাও চলে যাও, অন্য নবীদের কাছে তোমরা চলে যাও। লোকেরা সেদিন একদম পেরেশান হয়ে যাবে, ব্যস্ত হয়ে অন্য অন্য নবীদের কাছে যাবে। হযরতে ইদ্রিসের কাছে যাবেন, ইয়াহিয়ার কাছে যাবেন, জাকারিয়ার কাছে যাবেন, লূতের কাছে যাবেন, মূসার কাছে যাবেন, অন্য অন্য নবীদের কাছে যাবে। কিয়ামতের দিন প্রত্যেকটা নবী বলবেন আমরা আল্লাহর কাছে বলতে পারবো না, তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। সেদিন কোন নবী আপনার কোন কাজে আসবে না। শেষের বেলায় নবী বললেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে কিয়ামতের ময়দানে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে নাজাত দিয়ে দেয়। হযরতে ঈসা তখন বলবে না, আমি আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে বলতে পারবো না। কেন? লক্ষ লক্ষ নাসারা, লক্ষ লক্ষ ইহুদিরা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল। অতএব আজকে আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমি ঈসার বড্ড ভয়, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব আজকে তোমাদের ব্যাপারে আমি আল্লাহকে সুপারিশ করতে পারবো না, পারবো না, পারবো না। হাদিসের ভিতরে নবী বললেন, শোনো, ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা নবী চিন্তিত থাকবে। কুল্লু নবী, প্রত্যেকজন নবী সেদিন কেঁদে 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 বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রতিটা নবী নিজেকে নিয়ে ব্যস্ত হবে। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণেরা। ওই নবীদের যদি এরকম অবস্থা হয়, সেই নবীদের যদি এই করুণ অবস্থা হয়, আপনি আমি আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে তারা কিভাবে উপকৃত করবেন বলেন? সেদিন নবীগণেরা আপনার আমার কোনো কাজে আসবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের জন্য কে তোমাদের জন্য সুপারিশ করবে বলো? সেদিন অন্য কোন নবী নয়, একজন নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। একজন নবী আপনার আমার জন্য আল্লাহকে সেদিন বলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, অন্য মানুষদের জন্য সুপারিশ করবে না। বলেন করবে না? আর আমাদের জন্য সুপারিশ করবে কিনা আমি কনফিউজ, আমার সন্দেহ। আপনার আমার মতন উম্মতের জন্য এই নবী সুপারিশ করবে না কিয়ামতের দিন। কেন করবে না ভাই আব্দুর রহমান, কেন করবে না? তা অনেকটি কারণ আছে, একটা দুটো বলি। আমরা দুনিয়াতে ওই কাজটা করি যেটা নবী পছন্দ করে না। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলে? বলে প্রমাণ
একটু দেখায় আপনাদের, কেউ রাগ করবেন না, কেউ গায়ে নেবেন না। আমাদের নবী বলেছেন, মুসলিম তোমার দাড়ি বড় করো, গোপকে মুচকে ছোট করো। সঠিকভাবে বলবেন আপনারা। এখন মুসলমানদের দাড়ির খবর নাই, এত বড় বড় মোচ। ঠিক বুঝি না, জোরে বলে, আরে হ্যাঁ না বলে না জি। রাসূল বলেছেন দাড়ি বড় করো, মোচকে ছোট করো। আর এখনকার মুসলমানের মোচ বড় বড়, দাড়ি টোটালি নাই। এরকম মুসলমান নাই ভাই। রাসূল যেটা বলছে তার উল্টাটা আপনি করেন, তো কি করে রাসূল আপনাকে সুপারিশ করবে? এদিকে দেখি, এদিকে দেখি। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু আমি দেখাবার জন্য বলছি। যারা আমার বাপের বয়সের সামনে এসে মাফ করবেন বিয়াদবিটা। আমাদের নবী বলেছেন, পুরুষের দল তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি যা আছে টাকনুর উপরে পড়তে হবে। টাকনুর কোথায় করতে হবে বলে? উপরে, উপরে পড়তে হবে পুরুষ। আর মেয়েদেরকে নবী বললেন, তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, নাইটি, সয়া কাপড় টাকনুর নিচে পড়তে হবে। সত্য করে বলেন, এখনকার ছেলেরা ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট টাকনুর উপরে পড়ে না নিচে পড়ে? সবাই বলেন নিচে। আর মেয়েরা উপরে, মেয়েরা উপরে। প্লাজো নামক যে পায়জামা মেয়েদের বের হয়েছে, দেখবেন ছেলেদের মতন টাকনার উপরে, মেয়েরা টাকনা বের করে পড়ছে, আর ছেলেরা জিন্সের প্যান্ট টাকনার নিচে ছেঁচিয়ে ছেঁচিয়ে পড়াচ্ছে। মানে এখন জামানাটা হয়ে গেছে উল্টা। ঠিক বললাম না জোরে বলেন? ঠিক। এখন উল্টা হয়ে যায় না? উল্টাই হয়েছে। ওই জন্য কবির ভাষায় কবিতাই বলেছে। আমি দু লাইন বলি, একটু রাগ করলেও বলি। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে।